জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। আমাদের প্রথম প্রশ্নটা হলো 1/6 তার মানে 6 দ্বারা 1কে ভাগ করা বোঝায়। আর প্রশ্নটা কি, এটা দ্বারা আমরা কি করব? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আবৃত দশমিকটা কি? আবৃত দশমিক সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। আসলে আবৃত দশমিকটা হলো ভাগ করার পরে একই সংখ্যা যদি বারবার রিপিট করে, তখন আমরা ওই বারবার রিপিট করা সংখ্যাগুলোর উপরে একটা দশমিক দিয়ে দেব, আর এই দশমিকটাকেই বলা হয় আবৃত দশমিক, অথবা এটার আর একটা নাম আছে পৌনঃপুনিক। আমরা সচরাচর আবৃত দশমিক বলি। এখন আমরা 6 দ্বারা 1কে ভাগ করব। 6 1-এর মধ্যে ভাগ যায় না, এজন্য আমরা কি করব? ফলে একটা শূন্য দিয়ে একটা দশমিক দেব, তারপরে 1-এর সামনে একটা শূন্য দেব। এখন কত হলো? 10। 6 দ্বারা 10কে ভাগ করব। 6 10-এর মধ্যে যাবে একবার, 6 1-এ 6। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 4। যেহেতু ফলে আমরা দশমিক দিছি, এখন অটোমেটিকলি আমরা একটা শূন্য নিতে পারি। এখন যদি আমরা একটা শূন্য নেই তাহলে কত হয়? 40। 6 দ্বারা 40কে ভাগ করলে 6 ছক 36, 6 বার যাবে, বিয়োগ করলে থাকবে 4। আবার একটা শূন্য নিলাম, এবার 6 40-এর মধ্যে যাবে, আবারও 6 বার, 6 ছক 36, আবার বিয়োগ করলে থাকবে 4। আবার একটা শূন্য নিলাম, আবার 6 ছক 36, বিয়োগ করলে থাকবে 4। এভাবে ভাগ ক্রমাগত চলতেই থাকবে। খাতা শেষ হয়ে যাবে কিন্তু ভাগ শেষ হবে না। তা এখন আমরা কি করব? আমরা এখন এখানে এই লাস্ট স্টেপটা না করলেও আমরা পারতাম, কারণ আমরা অলরেডি বুঝে গেছি যে এখানে বারবার শুধু 6ই আসবে। মানে এই 40, 6 বার গেছে 36, অবশিষ্ট 4, আবার দিলাম শূন্য, আবার যাবে 6 বার, 6 বার গেলে আবার অবশিষ্ট থাকবে 4। এখানে আমরা ভাগ শেষ করে দেব। তাহলে এখন 1/6 এইটার রেজাল্ট হবে 0.1666, এরকম সামনে অসংখ্য 6 আসতে থাকবে। তার মানে অতএব 1/6 ইকুয়াল টু 0.1666, সামনে ডট ডট মানে এরকম আরো অসংখ্য 6 আছে। এখন আমরা সামনে 6 কতগুলো লিখব? যেহেতু আমরা দেখতেছি যে বারবার শুধু 6 আসতেছে, এখন আমরা শুধু এই প্রথম 6টার উপরে একটা দশমিক দিয়ে দেব, আর এই দশমিকটি হবে আবৃত দশমিক। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 0.16, তার উপরে একটা দশমিক বা আবৃত দশমিক। এটা আশা করি এখানে কারো সমস্যা হবে না, কারণ ভাগ তো 4/5-এর ভাগের মতোই, শুধু আবৃত দশমিকটা এখানে নতুন আমাদের। আবৃত দশমিক হলো উপরে সংখ্যার উপরে যে দশমিকটা থাকে সেটাকে বলা হয় আবৃত দশমিক। তাহলে এখন এই সেম নিয়মে আমরা দেখি দ্বিতীয় অঙ্কটা কি। দ্বিতীয় অঙ্কটা হলো খ নাম্বার 7/11, তার মানে 11 দ্বারা 7কে ভাগ। এবারও 7 ছোট, তাহলে ফলে 0 দিয়ে একটা শূন্য আনলাম, 70। এখন 11 70-এর মধ্যে কতবার যাবে? 6 বার, 6 11 66, বিয়োগ করলে থাকবে 4, নামবে একটা শূন্য। যেহেতু ফলে আমরা দশমিক দিছি, এখন অটোমেটিকলি আমরা একটা শূন্য নামাইতে পারি। এখন হইল কত? 40। 11 40-এর মধ্যে কয়বার যাবে? 11 40-এর মধ্যে যাবে 3 বার, 3 11 33, বিয়োগ করলে থাকবে 7। আমরা অটোমেটিকলি একটা শূন্য নিতে পারি। এখন হলো 70। 11 70-এর মধ্যে কয়বার যাবে? 6 বার, 6 11 66, বিয়োগ করলে অবশিষ্ট থাকবে 4। আবার একটা শূন্য নিলাম, 40, 3 11 33, অবশিষ্ট থাকবে 7। তার মানে এই প্রথমে অবশিষ্ট ছিল 4, তারপরে শূন্য নিছি, এরপরে দ্বিতীয়বার অবশিষ্ট হলো 7। এখন এরপরে আবার 4 অবশিষ্ট, আবার 7 অবশিষ্ট, এই নিয়মেই অঙ্কটা চলতে থাকবে। এই অঙ্ক কখনো শেষ হবে না। এখন আমরা দেখলাম যে দশমিকের পরে 6363 এরকম আরো অসংখ্য 63 শুধু আসতেই থাকবে। তা এখন এই 7/11 বা 7/11 এইটার রেজাল্ট হলো 0.6363। অতএব 7/11 সমান 0.6363। তা এখন আমরা রেজাল্টে শুধু এই
প্রথম 6 এবং 3 এর উপরে দুইটা দশমিক দিয়ে দেবো, 6 এর উপরে একটা, 3 এর উপরে একটা, তার মানে 6 3 বারবার রিপিট করতেছে, 6 3 আসতেছে, এজন্য দুইটা সংখ্যার উপর আবৃত হবে। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 0.6363 এর উপর আবৃত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবো, তাইলে আমি তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে সেম নিয়মে দেখি আমরা পরবর্তী অঙ্কটা, নাম্বার গ। এইখানে সমস্ত দেওয়া, 3 সমস্ত 9 এর 2। তাহলে সমস্ত থাকলে আমরা প্রথমে সমস্তটা ভাঙাই নেব। আর সমস্ত ভাঙানোর নিয়মটা সবাই জানো। প্রথমে পূর্ণ সংখ্যা, তার সাথে গুণ দেব আমরা হর, যেটা রেজাল্ট হবে তার সাথে লবটা যোগ। তো 3 নং 27, 27 এর 2 যোগ করলে 29, নিচে 9, 9 থেকে যাবে। তো এখন 9 দ্বারা 29 কে ভাগ, আমরা 9 দ্বারা 29 কে ভাগ করা শুরু করি। 9 29 এর মধ্যে যাবে 3 বার, 3 নং 27, বিয়োগ করলে থাকবে 2। যেহেতু ফলে আমরা দশমিক, ফলে এখন দশমিক দিয়ে একটা শূন্য নেব, 20, 9 দুগুণে 18, অবশিষ্ট থাকবে 2। যেহেতু দশমিক দিছি আমরা ফলে, এখন আমরা অটোমেটিক্যালি একটা শূন্য নিতে পারি, নিলাম 0, 20, আবার যাবে 2 বার, আবার 9 দুগুণে 18, বিয়োগ করলে থাকবে 2, আবার শূন্য নিলাম, আবার 9 দুগুণে 18, আবার অবশিষ্ট 2, এইভাবেই চলতে থাকবে। তো এখন আমরা দেখলাম 3.2222 এরকম সামনে আরো অসংখ্য 2 আসবে। তো এখন আমরা এই অসংখ্য 2 না লিখে আমরা এখন আপাতত এইটার রেজাল্ট 29/9, তার রেজাল্ট আমরা 3.222 দিয়ে ডট ডট দিয়ে দেবো। দশমিকের পরে যেহেতু 3টা সংখ্যা রিপিট করতেছে, একই নিয়মে আসতেছে, এজন্য আর বেশি যাওয়ার দরকার নাই। এখন 3 সমস্ত 9 এর 2 সমান 3.222, সামনে ডট ডট, মানে আর অসংখ্য সংখ্যা আছে। এখন আমরা 3.2 এর উপর একটা আবৃত দিয়ে দেবো। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.2 এর উপর আবৃত। সেম নিয়মে পরবর্তী অঙ্কটাও সমস্ত, ঘ নাম্বার 3 সমস্ত 15 এর 8। এটাকে আমরা যদি সমস্ত ভাঙাই, 3 15 45, 45 এর 8 যোগ করলে হবে 53। এখন আমরা 15 দ্বারা 53 কে ভাগ করব। 15 53 এর মধ্যে যাবে 3 বার, 3 15 45, বিয়োগ করলে থাকবে 8, ফলে একটা দশমিক দিয়ে নেব, একটা শূন্য, 80। এখন 15 80 এর মধ্যে যাবে 5 বার, 5 15 75, বিয়োগ করলে থাকবে 5। এরপরে ফলে যেহেতু দশমিক দিয়েছি, তাহলে এখন অটোমেটিক্যালি আমরা একটা শূন্য নিতে পারি, 50। 50 এর মধ্যে 15 যাবে 3 বার, 3 15 45, আবার অবশিষ্ট 5, নিব শূন্য, আবারও 3 15 45, এইভাবে সামনে শুধু 3 3 3 3 আসতেই থাকবে। তো এখন আমরা এইটা রেজাল্ট হিসেবে লিখতে পারি। অতএব 3 সমস্ত 15 এর 8 সমান 3.533, তারপর ডট ডট, মানে আরো অসংখ্য 3 আছে সামনে। তো এখন এই অসংখ্য 3 না লিখে আমরা শুধু প্রথম 3 এর উপরে একটা আবৃত দশমিক দিয়ে দেব। অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.533 এর উপরে আবৃত। আসলে নিয়ম, এই যে 4টা অঙ্ক আমরা দেখাইলাম, এই 4টা অঙ্ক একই নিয়মের। আমার মনে হয় যদি মনোযোগ দিয়ে কেউ ভিডিওটা দেখো এবং একটু বোঝার চেষ্টা করো, তাহলে খুব একটা বেশি কঠিন বলে আমার কাছে মনে হয় না। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে শিখতে পারবে। এবং আরেকটা জিনিস, সেটা হলো বারবার অনুশীলন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার অনুশীলন যারা করে তাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যায়, অঙ্কের মেধাটা তাদের গ্রো আপ হয় এবং অঙ্কটা আস্তে আস্তে সহজ মনে হয়। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।